দাবানলে পুড়ছে ইউরোপ। বিভিন্ন দেশে গেল কয়েকদিন ধরেই দেখা দিয়েছে ভয়াবহ এই দুর্যোগ। একরের পর একর সহ লোকালয়ে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। শুধু ইউরোপ না, দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউরোপে দাবানলে পুড়ে ছাই হয়েছে 2,27,000 হেক্টর জমি, যা বছরের একই সময়ে গেল 2 দশকের মধ্যে সর্বোচ্চ। এমনটাই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম। সংস্থাটি আরও জানায়, গেল বছর এই সময়ে 716টি দাবানলের ঘটনা ঘটে, যেখানে এই বছর এই সংখ্যা 1,118টি। ভয়াবহ দাবানলের কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চল তুলনামূলকভাবে উষ্ণ এবং শুষ্কতম স্থান। গরমের তীব্রতায় একবার স্ফুলিঙ্গের সৃষ্টি হলে দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে চারপাশে, রূপ নেয় ভয়াবহ দাবানলের। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব তো আছেই। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে 1.3 ডিগ্রি সেলসিয়াস। ফলে বিশ্বে দাবানলের ঘটনা আশঙ্কাজনক হারে নিয়মিত হয়ে পড়েছে। 1949 সালের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের দক্ষিণাঞ্চল ওট পরিণত হয়েছে পুড়ে যাওয়া বিস্তীর্ণ বিরান ভূমিতে। রেকর্ড পরিমাণ তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী এই অঞ্চলে গেল মঙ্গলবার শুরু হয় দাবানল। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে 16 হেক্টর বনাঞ্চল এবং লোকালয়। জনসাধারণকে সরিয়ে নেওয়া হলেও ঘটেছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত 5,000 বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির দমকল বাহিনী দাবানলের তীব্রতা কিছুটা কমাতে পারলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে এখনো পুড়ে ছাই হয়ে চলেছে ওট। বাতাসের বেগ বেশি হওয়ায় স্পেনের মধ্যাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। আগুনের কারণে বেড়েছে তাপমাত্রাও। শুক্রবার গ্রিসের এথেন্সেও শুরু হয়েছে দাবানল। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি এবং একরের পর একর জলপাই বাগান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলে জ্বলছে ইতালির মাউন্ট সোমার ঢাল এবং তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলও। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে দাবানলে পুড়েছে প্রায় 5,000 একর জমি। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।